আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্ট স্কুল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। যদিও আনহেল দি মারিয়া আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ সময় বাদিক থেকেই খেলেছেন, কিন্তু ম্যাচের রোল অনুযায়ী আমি বলতে বাধ্য হচ্ছি প্রয়োজনের দিনটাতে আনহেল দি মারিয়া কাইন্ড অফ রোলটা মেসি প্লে করে দিয়েছেন। তার মানে মেসি আসলে চাইলে সব কিছুই করতে পারেন। আমার মনে হয় যে মেসি চাইলে ডিফেন্সও করতে পারবেন যদি তিনি চান, তার মধ্যে সব ধরনের কোয়ালিটির জায়গাটা আছে। মূলত আপনি যদি ম্যাচের 25 মিনিট বাকি থাকতে ওই সময়টা খেয়াল করে দেখেন, আর্জেন্টিনা দুইটা সাবস্টিটিউশন করলো। একটা তারা নিকো গনজালেসকে নামালো, আরেক দিক থেকে লাউতারো মার্টিনেসকে নামালো, রদ্রিগো দি পল এবং ট্যালিয়াফিগোকে উঠিয়ে ফেললো। ওই সময়টায় মেসি পুরোপুরি কিন্তু ডান উইং নির্ভর হয়ে গেলেন, অর্থাৎ ডান পাশের উইংটায় তিনি চলে গেলেন। ওইখান থেকে তার কাজটা মূলত ছিল ক্রসিং করার জায়গাটা, যেই কাজটা আর্জেন্টিনার হয়ে কিন্তু আনহেল দি মারিয়া আসলে করে থাকতেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচাইতে বড় প্রবলেমে ভুগছে আসলে কোন জায়গাটায়, ওয়াইডার স্পেসে আর্জেন্টিনার পটেনশিয়াল রানারের জায়গাটা আসলে না, এবং ওয়াইডার স্পেস থেকে 1 ভার্সেস 1 ড্রিবলিংয়ের জায়গাটায় আর্জেন্টিনা কিন্তু বড় ধরনের একটা প্রবলেমে ভুগেছে, ইভেন ক্রসারও নাই আসলে। সো আর্জেন্টিনা এক্ষেত্রে যে কাজটা করলো শেষ 25 মিনিটের ওই সময়টাতে, আনহেল দি মারিয়ার মতো চওড়া পজিশন থেকে ক্রসিং মেকানিজম ব্যবহার করে মিশরের ডিফেন্সিভ লো ব্লকটাকে ওই সময় ভাঙার চেষ্টা তিনি করলেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে মেসিকে বক্স থেকে ওই সময় বের করে দেওয়া হয়েছে। মেসি লম্বা না, পটেনশিয়াল হেডার ওই জায়গাটায় মেসি হতে পারবেন না, বাট মেসি ওই জায়গাটা ডিমারিয়ার মতো রোল, যেটা একদম ডান দিক থেকে ক্রসিংয়ের জায়গাটা, সেটা তিনি করতে পারবেন, সেই কাজটাই করা হয়েছে। এবং আপনি যে বিষয়টা দেখেছেন, প্রথম গোল যেটা আর্জেন্টিনা পেয়েছে মেসির ক্রস থেকেই পেয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে মেসির অ্যাসিস্টেই মেসি গোল দিয়েছেন, কারণ আপনি যদি ওইখানে দেখেন মেসি আলটিমেটলি ইনভার্টেড ওয়েতে ওই জায়গা থেকে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করেছেন, সেইখান থেকে মেসি একটা বল দিয়েছিলেন, সেটা পরবর্তী সময় কিন্তু ফিনিশিংটা হয় নাই। কিন্তু ফিনিশিং না হওয়ার পরে যখন আবার মেসির কাছে এসেছে, মনে হচ্ছিল যে ভাই কেউ মনে টাকা পয়সা পায়, তার কাছে কোষে একটা বল মারা দরকার, সেই কোষেই বলটা মেরেছেন এবং গোলটা ওই জায়গাটা হয়েছে। এবং মেসি রাইট উইংয়ে ওইখানে সরে যাওয়ার কারণে যে যে জায়গায় আর্জেন্টিনা অ্যাডভান্টেজ পেয়েছে যদি একটু ব্যাখ্যা করতে চাই, প্রথমত যে বিষয়টা 2-0 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা আসলে হন্যে হয়ে গোল খুঁজছিল, এবং মেসি তখন ডান প্রান্ত দিয়ে মিশরের যে লেফট ব্যাক তাকে একদম টেনে বাইরে বের করে নিয়ে আসছিলেন, মানে স্পেসটা পুরোপুরি ওয়াইডার ওপেন হয়ে যাচ্ছিল। এবং সেই সময়টায় মেসির ডাইনামিক ডেলিভারিটা কুতি রোমেরোকে পুরোপুরি খুঁজে পায় এবং ফ্রি হেডার পেয়ে তিনি সেই জায়গাটায় আসলে গোলটা করে ফেলেন। ইভেন চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। থার্ড যে গোলটা হয়েছে যে জায়গাটা লাউতারো মার্টিনেজ আসলে মূলত অ্যাসিস্টটা করেছিলেন, ওই স্পেসটাও আসলে বের হয়েছে। মেসি যেহেতু ডান দিকে একদম স্পেসটাকে বড় করে ফেলেছিলেন, সো মিশরের ডিফেন্স যেটা আসলে খুবই লো ব্লকে ছিল এবং মিশরের ডিফেন্স যেটা খুব কনজাস্টেড ওয়েতে ছিল, সেটাকে মেসি আসলে অনেক বেশি মাত্রায় ওয়াইডার করে ফেলেছিলেন। সেই ওয়াইডার করে ফেলার কারণে যে স্পেসটা ক্রিয়েট হয়েছিল, সেই স্পেসটার জন্যই আলটিমেটলি 3 নাম্বার গোলটা আর্জেন্টিনা খুঁজে পেয়েছে, যেখানে হয়তো আপনি বলবেন যে মেসির সরাসরি কোনো অবদান ছিল না, কিন্তু এখানে অবদান ছিল কারণ মেসি স্পেসটাকে পুরোপুরি ওয়াইডার করে ফেলেছিলেন। আর 2 নাম্বার গোল যেটা মেসি দিয়েছেন, যেটা আসলে আমাদের আজকের গোল অফ দ্য ডে, এই গোলটার অ্যাসিস্টও মেসি করেছেন, এই গোলটা দিয়েছেনও মেসি। এবং আমি এই কারণেই বললাম যে আর্জেন্টিনা আসলে এই ম্যাচটাতে যে বিষয়টা প্রয়োজন ছিল এই ব্লকটাকে ভাঙার জন্য, মিশরের এই কনজেস্টেড ব্লকটাকে ভাঙার জন্য, প্রথম একটা বিষয় সেটা হচ্ছে লিওনেল স্কালোনিকে নিয়ে অনেক আলোচনা করছিলেন যে এতগুলো বক্স টু বক্স মিডফিল্ডার নিয়ে আর্জেন্টিনা কেন খেলছে, সেই জায়গাটা কেন তারা চেঞ্জ করছে না। বাট সেই জায়গাটা চেঞ্জ না করার পেছনে একটা অন্যতম বড় কারণ ছিল ডিফেন্সিভ প্লেতে প্যারাডেস যেভাবে লাস্টে গোলটা বাঁচিয়ে দিয়েছেন আর্জেন্টিনাকে, ওইটা বাঁচিয়ে না দিলে আলটিমেটলি আর্জেন্টিনা ম্যাচটা জিততে পারতো না। আর এই ম্যাচের আনসাং হিরো আমি আলাদা একটা ভিডিও করবো, ট্যালিয়াফিগো। তিনি যে কাজ করেছেন ওই বাম্পার দিয়ে, মেসির সবসময় একটা পাসিং অপশন সেখানে তিনি ওপেন করে রেখেছিলেন। তবে মেসির কথা যদি বলি, মেসি আসলে সবই করতে পারেন। প্রয়োজনের দিনে আনহেল দি মারিয়ার রোলটাও তিনি আসলে প্লে করে দিয়েছেন। আবারও বলি, একদম এক্স্যাক্ট রোল তো আর না, বাট আজকে যে জিনিসটা প্রয়োজন ছিল আসলে ওই পাশ থেকে ক্রস করার জায়গাটা, আর্জেন্টিনার এই টিমটা দে ডু নট হ্যাভ পটেনশিয়াল ক্রসার্স। তাদের 2 ওয়াইডার স্পেসে রান নেওয়ার মতো 1 ভার্সেস 1 ড্রিবলারও আসলে নাই 2 ওয়াইডার স্পেসে। আজকে মেসি আসলে সেই কাজটাও তাকে করে দেখাতে হয়েছে, বা সেই কাজটাও আজকে মেসি করে দেখিয়েছেন। সো আলটিমেটলি আপনি কি বলবেন যে তাকে দিয়ে যদি আপনি কোনোদিন প্রয়োজন হয় যে আসলে ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে কারো ভ্যাকুয়াম পূরণ করতে হবে, আমার মনে হয় মেসি সেটাও একদিন করে দেবেন, যে সেন্টার ব্যাক পজিশনের কাজটাও তিনি হয়তো বা করে ফেলবেন। সো এই কারণেই আমি বলি মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।